আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সরওয়ার রাহাত কাউসারের গতকালকে গণসংযোগ করেন। সিলিমপুর বাজার, এলাসিন বাজার, বারোপাকিয়া হয়ে পাত্রাইলে গণসংযোগ শেষ করেন। এ সময় তিনি বলেন, আমি যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় এলাকার উন্নয়নে বেশি টার্গেট দিব, পাশাপাশি যদি দল আমাকে মনোনয়ন নাও দেয়, যাকে দল মনোনয়ন দিব তার পক্ষে কাজ করব। বিস্তারিত দেখুন ভিডিওতে। এখন আমাকেও ট্যালেন্টেড দেশ, আগামীর দেশ হবে বুদ্ধিভিত্তিক দেশ। এখানে কালকে আগামীকালকে বা আজকে যে হয়তো ময়দানে মালিক মিয়া এভিনিউ ময়দানে যে মহাসমাবেশ হচ্ছে ওর মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে। পাশাপাশি আমার নেতা তারেক রহমানও কিন্তু এই সম্ভাষণ আছে এই কারণে যে তারেক রহমান অন্তত বুদ্ধি বিচক্ষণার মধ্যে দিয়ে যে কোনো সুস্থ ধারণা থেকে সে সমর্থন করছে। আমার নেতা খালেদা জিয়া সহ সব স্ট্যান্ডিং কমিটির নেতা আছে, তারাও এটা সমর্থন দিচ্ছে। কেন? যে আমরা আগামী প্রজন্মের রাজনীতিকে সুস্থতায় ফিরে আনতে চাই। আমার নেতা তারেক রহমানও সেই বার্তা অলরেডি আমাদেরকে দিয়েছে। আমাদের তৃণমূল আমাদের কাজ করতে বলেছে, আমরা কাজ করছি এবং মানুষের কল্যাণে রাজনীতির যে কাজ করার জন্য যে স্পৃহা আমাদেরকে উনি দিয়েছেন, সেই কারণে আমরা তৃণমূল সেটা তোমরা আমার সাথে থাকবা। আমি দোয়া করে আমি কিছুতেই যাতে আমি চলতে পারি, পাশাপাশি একে অপরের সাথে কাঁধ মিলে এই দেশকে সুন্দর করার লক্ষ্যে, এই দেশকে বুদ্ধিভিত্তিক একটা ট্যালেন্ট ইন্টালেকচুয়াল রাজনীতিকে বেগবান করার লক্ষ্যে এই ধরনের যারা মেধা মনসিকতা বিশ্বাস করে তাদের নিয়ে আমরা কাজ করতে চাই। আমার নেতা তারেক রহমান সেই বার্তা দিয়েছে। আমার নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার যে বিশেষ রাজনীতি আমরা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের আদর্শে উনি যে 31 দফা কর্মসূচি দিয়েছে, এই 31 দফার মধ্যে আমি যে কথাগুলো বললাম সেই গোলায় আজকের সন্নিবেশিত আছে। তে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি দিয়েছে সেইটার যে প্রণীত যে বইটা সবাইকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কারণে যে আমার নেতা তারেক রহমান ওই বইয়ের মধ্যে এই দেশের সংবিধান থেকে শুরু করে আপামর রাজনীতি এবং টোটাল বিষয়গুলি কীভাবে পরিচালিত হয় দেশটা, আগামীর দেশটা, এখানে যেসব বুদ্ধিবৃত্তিক তরুণ রাস্তা সেটা অনেক শেখা যাবে। সেটা শিখে তোমরা তোমাদের মতো করে তোমরা রাজনীতিটা করো। তোমরা তোমাদের সেই মেধা মানুষের মধ্যে দেশকে কিছু ভর দাও, জাতিকে কিছু ভর দাও। এই আশাবাদ ব্যক্ত করে আমি তারেক রহমানের মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দিয়ে খালেদা জিয়ার জন্য, আমার নেত্রী খালেদার জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ এবং কষ্ট করে দেখেছ আমার সাথে সবসময় সবাইকে আমার বক্তব্য শুভেচ্ছা ধন্যবাদ।